রান্নাবান্না শেষ করে আজকে কোথায় যাচ্ছি সেটাই আপনাদের সাথে মূলত শেয়ার করব। এত সুন্দর জায়গা ঢাকার ভিতরে, তাও একদম ঘরের কাছে, দেখলেই অবাক হয়ে যাবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি নতুন আরেকটা ব্লগে। তো চলে এসেছি মূলত রান্নার রেসিপি নিয়েই ফার্স্টে। আজকে এত সহজ রান্না করব, ঘরে আসলে কোনো তরকারি ছিল না। আর মূলত বাজার করতে যাব, তার পাশাপাশি বাজারের পাশেই একটু হাঁটাহাঁটি করতে যাব। সেটা কোথায়, সেটা গেলেই বুঝতে পারবেন। তো এই যে আজকে একদম সহজ রান্না, একদম আলু দিয়ে ভাজি। আমি এখানে কোনো পানি এড করিনি, জাস্ট পেঁয়াজে একটু ভেজে, তেলের ভিতরে পেঁয়াজটা ভেজে সাথে আলুটাকে ভাজতেছি। অনেকক্ষণ আলুটাকে ভাজলাম, ভাজার পরে একটু লবণ দিয়ে দিলাম। একদম ওখানে মাছটা কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি, আর এই যে সামান্য হলুদ। আমি সবসময় হলুদ কম খাই, হলুদটা একদম কম খেতেই পছন্দ করি। তো একদম সামান্য হলুদ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে কোনো পানি ছাড়াই আমি জাস্ট নাড়াচাড়া করতেছি। একদম সুন্দর করে ভালো করে নাড়াচাড়া করতেছি। লেগে লেগে যাচ্ছে দেখতেছেন, তারপরেও আমি কিন্তু কোনো পানি অ্যাড করব না। একদম আলু ভাজির মতো করে ভাজা ভাজা যেটাকে বলে, সেরকম করে ভাজা ভাজা করতেছি। ওদিক দিয়ে আমার মাছটা হয়ে যাচ্ছে, ওটা বড় একটা রুই মাছ ছিল। তো মাছটাকে ভাজতে দিয়েছি। এদিক দিয়ে মাছ ভাজা হচ্ছে, আর এদিক দিয়ে আমার শর্টকাট ভাবে আমি পেঁয়াজটাকে দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভালো করে আমি একদম তেলের উপরে কষাচ্ছি। তো মাছগুলো উল্টিয়ে দিচ্ছি, মাছগুলো হয়ে গেছে। তো এক পাশ ভালো করে, আরেক পাশ ভালো করে হওয়ার জন্য উল্টায় দিতেছি, কড়া করে ভাজতেছি। তো মাছ ভাজতেছি, আর এদিক দিয়ে আলুটাকে এত সুন্দর করে ভাজতেছি, দেখতেই পারতেছেন যে তেলের উপরে ভাজাভাজি করতেছে। আমি কোনো রকমে কোনো পানি অ্যাড করিনি। এটা একদম সহজ রেসিপি, কিন্তু খেতে অন্যরকম একটা লেভেলের গ্রান। তো এই যে দেখতেই পারতেছেন একদম ভাজা ভাজা হয়ে একটা, মানে মনে হচ্ছে যে একটা সিদ্ধ হয়ে গেছে আলুগুলো। ভাজতে ভাজতেই মূলত আমি সিদ্ধ করে ফেলছি। তো এই যে এটা একদম নাড়তে 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 একদম কালচে একটা ভাব হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এইটা মূলত মনেই করতে পারতেছেন যে আলু ভাজির মতো দেখা গেছে। এইবার দেখেন কত সুন্দর হয়েছে। এটা সুন্দর করে হওয়ার সাথে সাথে এখানে এই যে মাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর করে ভেজে নিয়েছি। এই মাছ ভাজা শেষ করে এখন আমি চলে যাব মূল রেসিপি কিভাবে আমি করলাম। এখানে শুধু হলুদ আর মরিচ দিয়ে মূলত এই আলুটাকে ভাজতেছি। দেখতেই পারতেছেন যে একদম পুরা কালো কালো করে ভেজে নিয়েছি। মনে হচ্ছে যে আলু ভাজি, এরকম করে মূলত একটু ভেজে নেবেন। কোনো ধরনের কোনো পানি দিবেন না, এটাই অন্যরকম একটা রান্না। এবার পানি দেওয়ার পালা। এবার সিদ্ধ হয়ে গেছে যেহেতু, এবার পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। জাস্ট পানিটা দিয়ে চুলাটা জাল বাড়িয়ে দিব, দিয়ে এবার আর কোনো মশলাই দেওয়া লাগবে না। এবার শুধু কাঁচা মরিচটা অ্যাড করবো আর কি। তো এখানে শুধু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েই আমি ইয়ে করছি। আমি এখানে জিরার গুঁড়া দেইনি। জিরার গুঁড়াটা যে যার ইচ্ছা মতো দিলে, চাইলে দিতে পারেন। তো আমি যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা বলক চলে এসেছে, বলক চলে আসার পরে এখন ভালো করে ফুটে ওঠার পরে এখন মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে ভালো করে এখন এটাকে একটু রান্না করবো আর কি। আর অলমোস্ট আমার পেঁয়াজ আর আলুটা তো সিদ্ধ হয়েই গেছে, আর মাছ তো ভাজাই আছে। এটা হতে বেশিক্ষণ আর সময় লাগবে না, ঝটপট ভাবে সুন্দর মতো হয়ে যাবে। তো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন হয়তোবা দেখে বোঝা যাচ্ছে না যে হলুদের কালারটা কম এসেছে, কিন্তু যখন রান্না শেষ হবে তখন দেখাই যাবে যে মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর এসেছে। তো এই যে লেগে লেগে যাচ্ছে একদম ভাজা ভাজা, মানে পোড়া পোড়া টাইপের আর কি। একটুখানি দিয়েই অনেক সুন্দর করে খাবারটা খাওয়া যাবে। তো এরকম এই যে হয়ে গেছে, তেল উঠে এসেছে, ভালো করে রান্নাটা করে ফেলছি। কিন্তু জালটা কিন্তু বেশি আঁচে দেই নাই, তো মিডিয়াম আঁচে রেখেই রান্নাটা করছি। আলু তো সিদ্ধ হয়েই গেছিল, মাছটাতে ভালো করে মশলা ঢোকার পালা আর কি। তো এই যে আমার রান্না বান্না শেষ করলাম। রান্না বান্না শেষ করে এই যে দেখেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে। অনেক মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই যে রান্না বান্না শেষ করে এখন খাওয়া দাওয়ার পালা। আমি আর আমার ছেলে মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করব। কিন্তু তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যে মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে। একদম সহজ সাধারণ রেসিপি, কোনো আহামরি কিচ্ছু দেইনি, তাতেই এত সুন্দর দেখা যাচ্ছে। কেউ যদি মেহমানও চলে আসে, এটা দিয়ে অনায়াসে তাকে ভাত দিলেও সে খেতে পারবে। তো এই যে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়লাম। মা নিচে বসে আছে,
আমার গ্যারেজের ওখানে। যাই হোক, এটা বলার পরে এখন নিচে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে নিচে নামতেছি, এই যে চলে যাচ্ছি। বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে দেখলাম একটা গাছে কি যে দেখলাম, মাশাআল্লাহ, আমার বাসার সামনে আমরুজ এত পরিমাণে ধরছে। মোবাইলে তো দেখা যাচ্ছে না, কিন্তু বাস্তবে অনেক 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 ধরেছে এত পরিমাণে। আর এই যে চলে এসেছি, কি বোঝা যাচ্ছে এটা একটা ঢাকার ভিতরে, তাও একদম বাসার কাছেই একটা জায়গা। এত সুন্দর জায়গা, এটা আরো বেশি সুন্দর ছিল। এখন কোলাহল হয়ে গেছে, মানুষজন হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে। যখন এখানে কেউ ছিল না, তখন আমরা এখান থেকে এসে এসে তরকারি কিনে নিয়ে যেতাম। যেমন একদম খেতে সবজি তৈরি করে হতো, পালং শাক, লাল শাক, পুঁই শাক, লাউ, মিষ্টি কুমড়া, এগুলো এইখানে ক্ষেত তৈরি করা হতো। একদম তাজা তরতাজা এখান থেকে ক্ষেত থেকে নিয়ে নিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করতাম। তো নিয়ে ডাইরেক্ট এসেই রান্নার চুলা বসায় দিতাম। মনে হতো যে গ্রাম থেকে বুঝি কোনো রান্না করার জন্য কোনো সবজি নিয়ে এসেছি। এত তরতাজা, এত ফ্রেশ জিনিস। কিন্তু অনেক কিছু ছিল, পাট শাক ছিল, অনেক কিছু ছিল, কিন্তু কাউকেই পেলাম না, যে কেনার মতো লোকটাকে দেখলাম না যে তারা চাষ করতেছে। অথচ এর আগে তারা এখানে চাষবাস করতো সবকিছু। তো আমাদের চিন্তা ছিল এখান থেকে কিছু তরতাজা সবজি নিয়ে যাব, কিন্তু ছিল, কিন্তু কোনো লোক পেলাম না। আর দেখতেই পারতেছেন যে মাশাআল্লাহ, এত সুন্দর জায়গা, এমনি মন শান্তি। তো আমি চলে যাচ্ছি, অনেক দূর চলে যাচ্ছি, এত সুন্দর জায়গা দেখে আপনারা হাঁটতে না মন চাইলেও হাঁটতে ইচ্ছা করবে। এত সুন্দর স্নিগ্ধতা, বাতাস এত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহর পৃথিবী আসলেই অসাধারণ সৌন্দর্য। তো এই যে চলে যাচ্ছি, এত বড় জায়গা আসলে ঘোরা সম্ভব না, তারপরও শুধু কি ক্ষেতের জায়গা দিয়ে যে একটু ভালো সবজি, ফ্রেশ সবজি নিয়ে যাব, তো আমরা লোক খুঁজতেছিলাম। এক এক জায়গা যাচ্ছি, এক একটা ক্ষেতের সামনে, কাউকে দেখতে পাচ্ছি না। তো আরেক আঙ্কেলকে জিজ্ঞেসও করলাম যে আঙ্কেল, লোক কোথায়? বলতেছে আসলে এখানে লোক এখন তো থাকে না, কখন আসে তাও জানি না। তো এই জন্য আমরা আর কি আরেকটা ক্ষেতে, মানে এক এক ক্ষেতে ক্ষেতে লোক খুঁজতেছিলাম। তো এই যে যাচ্ছি, যাওয়ার পরে না একটা বাড়ি দেখে পুরাই অবাক হয়ে গেলাম। এই যে একটা সাদা বাড়ি আছে, একটা সাদা মসজিদ, মসজিদের সাথে একটা বাড়ি আছে। অবাক করা বিষয়, এই বাড়িটা মানুষ কিভাবে থাকে, আমি সেটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছিলাম। যে এত চিকন বাড়ি আমি তো জীবনেও দেখি নাই। এটা দেখতে এত, আপনারাই দেখেন এটার ভিতরে কিভাবে মানুষের একটা খাট আটে কিভাবে, আমি সেটাই অবাক হয়ে গেছি। যে মানুষ একটা রুম হলো কিভাবে, কার এত বুদ্ধি এতটুকু চিকন করে, এত কিভাবে সম্ভব, এত চিকন জায়গার ভিতরে একটা এত বড় একটা প্রায় 10 তলা মতো একটা বিল্ডিং করে ফেললো, অবাক করা বিষয়। তো এটা নিয়ে কতক্ষণ মজা নিলাম, হাসাহাসি করলাম যে এই বিল্ডিংটা তো আগে দেখিনি, এখন কোত্থেকে আসলো। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি, দেখলাম যে কোথাও আসলে লোক পাচ্ছি না, যে কার থেকে পাট শাক কিনবো, পুঁই শাক কিনবো, ওরকম কোনো লোকই পাচ্ছি না। তখন চিন্তা করলাম যে না, বাজার থেকে কিনতে হবে, আজকে আর কাউকে পাওয়া যাবে না। তো এই যে এই ফুল গাছটার দিকে তাকায় ভয় পাইলাম যে এটা এত বিষাক্ত, অথচ এত সুন্দর গাছ। আর এটা ধরেই সাথে সাথে আমার হাত এত ফুলে গেছে, আর এত চুলকাইছে, অনেক মনে হয়েছে যে ভয়ানক একটা অবস্থা হয়ে গেছে। আমি তো জানি না যে এটা বিষাক্ত, দেখতে তো অপূর্ব সুন্দরী, কিন্তু এর ভিতরে যে এত বিষ আছে কে জানতো। তো যাই হোক, আমি ধরে ফেলছি, আপনারা ভুলেও এটা করবেন না। এটা দেখতে সুন্দরী হলেও কি হবে, ভয়ঙ্কর একটা গাছ, প্রচন্ড ক্ষতি করে ফেলেছে আমার শরীরে। আমার মানে হাত অনেক ফুলে গেছে। আর এই যে দেখতেই পারতেছেন, অনেক সুন্দর, এটা যে আমার বাসার কাছেই, মানে এত সুন্দর একটা জায়গা। আর এটা অনেক বড়, অনেক বড়, আমি তো জাস্ট একটা কর্নার সাইড দিয়ে হাঁটলাম, এটা অনেক বড়। এর মানে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে এটা কত বড়। তো অনেক জায়গা নিয়ে তো আমরা হাইটা হাইটা চলে আসতেছি। এবার চিন্তা করলাম যে না, এবার বাসায় চলে যাই, আহ, বাজার করব। বাজারে যে এখানে অনেক লোক খুঁজলাম, পাট শাক দেখলাম, কত কিছু দেখলাম, কিন্তু ক্ষেতের কোনো লোকই দেখি নাই। তো যাই হোক, এই যে আমরা চলে যাচ্ছি, ভাল লাগতেছে ব্রিজের উপর দিয়ে। এটা মূলত গ্রিন মডেল টাউন। এখানে যে কেউ আসলে মন এমনি শান্তি হয়ে যাবে, একদম মান্ডার কাছে, অনেক সুন্দর জায়গা, শান্তির জায়গা, একদম আমার বাসার কাছে। আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম।